বাংলার ইতিহাসে যাদের নাম শ্রদ্ধা ভরে উচ্চারণ করা হয় তাদেরই মধ্যে একজন হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজ দীর্ঘদিন পর সিলেটের মাটিতে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে আসলাম। অসম্ভব সুন্দর এই কবুতর, উড়ছে, দুলছে, এদিক ওদিক ছুটছে। আসলে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই কবুতরগুলা। এই কবুতর দেখলে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই কবুতরগুলো আসলে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, যেমন এই আশেপাশেই কবুতরগুলা চলাফেরা করে। বিল্ডিংয়ের উপরে উঠে আবার নিচে নামে, এই সামনের জায়গায় এই কবুতরগুলা খাদ্য গ্রহণ করে। পাশে একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ের কুফে এই কবুতরগুলার বাসা। মূলত সেই বাসায় কবুতরগুলা কুফে কুফে যার যার মতো অবস্থান করে। সত্যি অসাধারণ। সামনে যদি আরেকটু আগাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে, ঠিক সামনে একটি পুকুর আছে। এই হচ্ছে গিয়া মসজিদ হযরত শাহজালাল রহমতুল্লাহির। এই মসজিদের পিছনেই ওনার কবরস্থান। আমি যদি একটু সামনে আগাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে গজার মাছ রয়েছে, আমরা অনেকে জানি। হাজার হাজার শত শত লোক যারা এই হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে আসেন, তারা বিশেষ করে এই গজার মাছ খুব একটা বেশি উপভোগ করেন। ঠিক এই পুকুরটাতে রয়েছে সেই গজার মাছ। অলৌকিক সেই গজার মাছগুলো আসলে হঠাৎ করে বেশি উঠে আবার তলিয়ে যায়। অনেকে আবার খাবার কিনে সেই গজার মাছকে খাওয়ান। ঠিক সামনে যদি আরেকটু আগাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপের পানি, আমরা সিঁড়ি বেয়ে যদি উপরে উঠি তাহলে ঠিক ভেতরে সেই কূপের পানির অবস্থান রয়েছে। আমরা এখানে জুতা রাখলাম, জুতা রাখলে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ভিতরটা আসলে খুবই সুন্দর, টাইলস করা ভেতর। এই কূপের পানি ঠিক এই জায়গাতে রাখা হয়েছে। এখানে প্রচুর মানুষ দেখতে আসেন। হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে আসলে এই কূপের পানি অনেকেই না দেখে যান না। খুবই সুন্দর, খোদাই করে পাথর